10টি জাগরণী বক্তব্য ধৈর্য ধরে শুনে দেখুন, ভালো লাগবে আশা করি। নর্থ সলিমুল্লাহ ইউনিভার্সিটি, এরা বাংলাদেশের 92% মুসলমানদের দেশের ইউনিভার্সিটি। এই ইউনিভার্সিটি গড়ছে মুসলমান, জাগা মুসলমানদের, হিন্দুরা বাধা দিয়েছে। কাজে ইউনিভার্সিটিতে কোন ধর্মভিত্তিক সংগঠনকে কেউ যদি বাধা প্রদান করে, ওরা আঙ্গুল ভেঙে ফেলা হবে, হাত ভেঙে ফেলা হবে, চক্ষু খুলে দেওয়া হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আজকে ধর্ষণ বিরোধী আন্দোলন চলতেছে। এইভাবে ধর্ষণ বিরোধী আন্দোলন করলে হবে না। আমরা সবাই আমাদের সবাইকে মাঠে নামতে হবে, ঐক্যবদ্ধ আন্দোলন করতে হবে, সংগ্রাম করতে হবে, গোটা বাংলাদেশকে অবরোধ করতে হবে। যদি আমরা অবরোধ করতে পারি, আন্দোলন করতে পারি, তাহলেই ধর্ষণ মুক্ত এক বাংলাদেশ আমরা। 2, মানুষ তারা চায় মোদি দেশে না আসুক, আর যারা জানোয়ার তারাই চায় মোদি দেশে না আসুক। যারা খুনি তারা চায় মোদি দেশে আসুক। খুনি মোদি, ধর্ষক মোদি, জালেম মোদি, অত্যাচারী মোদি, হিটলার মোদি বাংলাদেশে আসতে পারবে না। 3, আজকে ডাস্টবিনে কাক কুকুরের সাথে খাদ্যের জন্য লড়াই করছে। সেই দেশের টাকা দিয়ে ওখানে মূর্তি স্থাপন করা হলে বাংলাদেশের মানুষ মানতে পারে না, এই সহ্য করতে পারি না। এদেশ কার বাবার দেশ নয়, এদেশ কার দাদার দেশ নয়। আমাদের টাকা দিয়ে মূর্তি স্থাপন করতে দেওয়া হবে না। আন্দোলন করবো, সংগ্রাম করবো, জিহাদ করবো, লড়াই করবো। প্রিয় ভাইয়েরা আমার, কথাবার্তা ক্লিয়ার। যদি আপনি মূর্তি স্থাপন করতে চান, মূর্তি স্থাপনের জায়গা আছে, মন্দির, সেখানে মূর্তি স্থাপন করেন, 1000 মূর্তি স্থাপন করেন। কিন্তু বাংলাদেশের 90% মুসলমানদের ভূমিতে কোন মূর্তি চলবে না, চলতে হবে না। রক্ত দিতে চাই না, যদি দেয়া শুরু করি বন্ধ করব না। রক্ত দিতে চাই না, দেয়া শুরু করলে রক্ত বন্ধ হয় না। মুসলমানের রক্ত কেউ বন্ধ করতে পারে নাই। আমরা সেই খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, আমরা আবু বকরের উত্তরসূরি, আমরা ওমরের উত্তরসূরি, আমরা আলীর উত্তরসূরি, আমরা বদর হাতিয়ার, আমরা খানদানের হাতিয়ার, আমরা উহুদের হাতিয়ার। আমরা জাগ্রত হলে আবু জাহেলকে গোটা দুনিয়া থেকে বিদায় না দেওয়া পর্যন্ত মাঠ ছাড়ার প্লেয়ার আমরা নই। 4, হাসিনা মনে করে, যদি শেখ হাসিনা মনে করে এই দেশটা তার বাবার, তাহলে আমি মনে করি এই দেশ আমার দাদার। এখানে আমরা জন্মগ্রহণ করেছি। ওদের সেকেন্ড হোম বাংলাদেশ থেকে বাহিরে আছে। প্রত্যেকের বাহিরে ঘর আছে, বাড়ি আছে, প্রত্যেকের অন্য অন্য দেশে ঘর আছে, বাড়ি আছে। কিন্তু এখানে যারা আমরা আছি, সিঙ্গাপুরে আমাদের বাড়ি নাই, থাইল্যান্ডে বাড়ি নাই, আমেরিকার মধ্যে বাড়ি নাই। এই বাংলাদেশে আমাদের থাকতে হবে, এখানেই বাঁচতে হবে, লড়াই করে বাঁচতে হবে, রক্তের মাধ্যমে বাঁচতে হবে। এই শেখ হাসিনার উৎখাত করতে হবে, বাংলাদেশের মুক্ত কায়েম করতে হবে। আমার ভাইয়ের রক্তের বদলা নেবাই নেবে ইনশাআল্লাহ। আমরা যারা আছি, আমার এক ভাই মারা গেছে, আমরা লক্ষ ভাই জিন্দা আছি, কোটি ভাই জিন্দা আছি। আমরা এখন মিছিল করে পল্টনের ওখানে যাব, দেখি কোনটা বলে কি হবে। 5, আমি সরকারকে বলবো, তুমি ঘুঘু দেখেছো, ঘুঘুর ফার্ম দেখো নাই, তুমি সাগর দেখো, ঢেউ দেখো নাই, তুমি পাহাড় দেখো, ওজন দেখো নাই, তুমি মুসলমান দেখো, মুসলমান অহংকার দেখো নাই, মুসলমানের সাহস দেখো নাই, তাদের আক্রমণ দেখো নাই। আশা ইনশাআল্লাহ বাংলাদেশে এমন বিপ্লব কায়েম করা হবে, আন্দোলন সৃষ্টি করা হবে, নাস্তিকতাবাদ গোটা বাংলাদেশ থেকে বিদায় দেওয়া যাবে ইনশাআল্লাহ। 6, আপনি লজ্জা পান না, আমাদের লজ্জা মাথা নত হয়ে যায়। শেখ হাসিনা আপনার লজ্জা নাই, আমরা লজ্জা রাস্তায় বের হতে পারি না, লজ্জায় মাথা নত হয়ে গেছে। এরকম বিড়ালের মতো বাঁচতে চাই না, শিয়ালের মতো বাঁচতে চাই না, বাঘের মতো একদিন বাঁচবো, কারোর পায়ের নিচে মাথা নত করবো না। বিএসএফ আজকে আমার র্যাবকে প্রহিত করবে, তাদেরকে মারবে, সহ্য করা যায় না। আমাদের যা কিছু আছে তা নিয়ে চাপিয়ে উঠতে হবে, ওদের বিরুদ্ধে আন্দোলন করতে হবে, সংগ্রাম করতে হবে। লজ্জায় মাথা নত হয়ে গেছে।
সাত, এইটা করেছে সেইটা করেছে, কিন্তু আপনার দল কি পরিমাণে চুরি করছে সেই বক্তব্য আপনারা দিতে ব্যর্থ হয়েছেন। আপনাদের দল কিভাবে ধর্ষণ করেছে সেই সংখ্যা পেশ করতে ব্যর্থ হয়েছেন। আপনাদের দলের মাধ্যমে কত মানুষ খুন হয়েছে, কত মানুষের বুক খালি হয়েছে, কত মা এতিম করেছে তার বাচ্চাকে, কত মানুষ বিধবা হয়েছে, কত মানুষ ঢুকে ঢুকে বসে, কত মানুষ জেলখানে আবদ্ধ অবস্থায় আছে, কত মা তার ছেলেকে এতিম করেছে, আজও সেই সংখ্যা আপনারা দিতে ব্যর্থ হয়েছেন। আট, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য এদেশের মানুষ আন্দোলন করেছিল, সংগ্রাম করেছিল। না, আজকেও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা হয় নাই। আজকেও যদি বাংলাদেশের মানুষ খোলা আকাশের নিচে ঘুমায়, আজকে যদি বাংলাদেশের মানুষ বস্ত্রহীন চলাফেরা করে, আজকে যদি বাংলাদেশের মানুষ এক মুঠা খাদ্যের জন্য ডাস্টবিনে কাক এবং কুকুরের সাথে লড়াই করে, আজকে যদি বাংলাদেশের মেয়েরা বাসের মাঝে ধর্ষিত হয়, আজকে যদি আমার মার বুক খালি হয়, এই বাংলাদেশ চাই না, ইসলামে বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হবে ইনশাআল্লাহ। ভাইয়ের আমার, এর জন্য আন্দোলন করতে হবে, সংগ্রাম করতে হবে, ঝাঁপিয়ে পড়তে হবে। আপনারা জানেন তাজা রক্ত ঢালার আগ পর্যন্ত কোনোদিন অন্যায় দূর হয় নাই, হতে পারে না। আমাদের বুকের তাজা রক্ত যদি ঢেলে দিতে পারি ইনশাআল্লাহ, সেই রক্তের স্রোত ভেসে যাবে ইনশাআল্লাহ। এর জন্য রক্ত দেওয়ার জন্য প্রস্তুত আছেন ইনশাআল্লাহ। আমাদের আমির পিসাহুজুর চরমানে দামাত বরকাতুল্লাহ আলিয়া যখনই আমাদেরকে ডাক দিবেন, পঙ্গপালের মতো যে যেখানে থাকবো, যেই অবস্থায় থাকবো, ঘুমের অবস্থায় থাকবো, বাহিরে নেমে আসবো, কাজের অবস্থায় থাকবো, কাজ ছেড়ে দিব, আমি প্রতিষ্ঠানে থাকবো, প্রতিষ্ঠান ত্যাগ করে রাজপথে ঝাঁপিয়ে পড়ে সমস্ত অবৈধ সরকারকে উৎখাত করে ইসলাম সরকার প্রতিষ্ঠা করবো। আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে এই কাজ করার তৌফিক দান করেন। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নয়, হলো ইসলামকে ধ্বংস করা। আমি মনে করবো স্বাধীনতার উত্তর, স্বাধীনতার তুমি কোন আকাঙ্ক্ষা রক্ষা করো নাই, বরং বাংলাদেশকে ধ্বংস করার চক্রান্তে লিপ্ত হয়েছ। সাংবাদিক বন্ধুরা, আজকে সিগন্যাল মিগন্যাল দেই নেই, আজকে সিগন্যালও দেই নেই, মিগন্যালও দেই নেই, সঞ্চালক করি নাই, বিশাল করি নাই, শুনছে কেস হয়েছে, এর জন্য আবেগে মানুষগুলি এখানে চলে আসছে। যেদিন অ্যারেস্ট করবে সেদিকে কিন্তু অন্যায় যদি না করি আর জেলে ঢুকনো দূর সাহস দেখান, তাহলে বাংলাদেশের জনগণ ইনশাআল্লাহ সেই দূর সাহস করবে। যেই দিনের হাতের মধ্যে হ্যান্ডকাপ না বন্ধ হবে, সেই দিন বাংলাদেশের জনগণ এই হ্যান্ডকাপে ছিঁড়ে ফেলবে ইনশাআল্লাহ। দশ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম এক হও, এক হও। নারায়ে তাকবীর। বল। তোমার নেতা, আমার নেতা বিশ্বনবী মুস্তাফা, তোমার নেতা